বরখলার জারুলতলা গ্যাস বটলিং প্লান্ট আগামী 6 মাসের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লান্টের পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকরণের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে প্লান্ট বন্ধ থাকলে সেখানে কর্মরত ক্যাজুয়াল ও অস্থায়ী শ্রমিকদের কর্মসংস্থান এবং রুজি রোজগার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্লান্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও বরখলার বিধায়ক কিশোর নাথ। বৈঠকে প্লান্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিএম রাজ্যদী দাস এবং সিপিএম শুকর রঞ্জন চাকমা। এছাড়াও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বহু ক্যাজুয়াল শ্রমিক তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে জনপ্রতিনিধিরা স্পষ্টভাবে জানান, আধুনিকরণের কাজ প্রয়োজন হলেও 6 মাস প্লান্ট বন্ধ থাকার সময় শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। বৈঠক শেষে জানানো হয়, শ্রমিক আইন অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে প্লান্ট কর্তৃপক্ষ। বিষয়ে আজকে আমাদের কাছেও সেটা খবরটা গেছে। আমি এবং বরখলা মণ্ডল বিধায়ক কিশোর নাথ আজকে আমরা এখানে এসেছিলাম এবং এখানে যিনি প্ল্যান্ট ম্যানেজার আছেন এবং ডিজিএম আইওসি দুজনে এখানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে ওদের সাথে আলাপ আলোচনা হয়েছে। মূলত এখানে 3টে ভেসেল প্রথম কাজ করত। তো 2024-এ একটা ভেসেল প্রথম সেটা কাজের উপযোগী নয় বলে সেটা টেস্টিংয়ে সেটা ধরা পড়ে। পরবর্তীতে আরেকটা ভেসেলও ঠিক এইভাবে শাটডাউন করা হয় এবং স্বাভাবিকভাবে মেনটেন্যান্সের জন্য তৃতীয় যে ভেসেলটা আছে সেটাকেও কিছু দিনের জন্য সেটা শাটডাউন করতে হবে। তবে সেটা প্রাথমিকভাবে এই যে সমস্যা যেটা আছে, এই তৃতীয় ভেসেলটার মেনটেন্যান্সের জন্য টেস্টিংয়ের জন্য ওরা বলেছেন যে 1 মাসের সময় ওনারা প্রথম নেবেন। যদি ওটা টেস্ট করে দেখা যায় 3 নম্বর ভেসেল ঠিকমতো কাজ করছে বা এটা কোনো ডিফেক্ট নেই, তাহলে সেটা 1 মাস পরে সেটা আবার চালু হয়ে যাবে। যদি দেখা যায় যে এই ভেসেলটাও ঠিকভাবে কাজ করছে না বা কাজ করার মতো উপযুক্ত নয়, তো তার জন্যে 2টো নতুন বুলেট আনা হবে। যেটা আগের ভেসেলগুলোর যেটা ছিল যে 600 মেট্রিক টন ওদের ক্যাপাসিটি ছিল, এখন নতুন 2টো ভেসেল আসবে, 2টো বুলেট এখানে বসানো হবে, যেটা 150 মানে 300 মেট্রিক টনের এটা ক্যাপাসিটির অ্যাডিশনাল এটা বসানো হবে। বসিয়ে তারা বলছেন যে বাই ফেব্রুয়ারি 27 এটা এই যে কাজ যেটা আছে এই কাজগুলা ওনারা করবেন। তো তারপরে সেই আবার এই প্ল্যানটা আবার ঠিকমতো আবার চালু করবে। তো ঘটনা হচ্ছে আমাদের তাদের কাছে একটাই কথা ছিল। আমি গত পরশুদিন আমাদের যিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আছে হরদীপ সিং পুরী, ওনার সাথে আমি কথা বলেছি, প্লাস আমি একটা চিঠিও ওনাকে দিয়েছি এখানের এই অবস্থা জানিয়ে। তো এই যে বিষয়টা যেটা আছে, আমাদের একটাই কথা ওনাদের কাছে যে কোনো অবস্থাতেই যাতে বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্য যেখান থেকে এই প্ল্যান্ট থেকে এলপিজি সাপ্লাই হয়, এটা যাতে কোনো অবস্থাতেই যাতে এটা বাধাগ্রস্ত না হয় সেটা তাদেরকে এনশিওর করা। আর দ্বিতীয় হচ্ছে এখানের যারা কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করছেন, যারা ওয়ার্কাররা যারা কাজ করছেন, তাদের যে চাকরি থেকে তাদেরকে নিলম্বিত করার এরকম যে একটা চিন্তাধারা, কারণ শাটডাউন হলে করার একটা কথা ওদের মুখ থেকে আমরা শুনেছিলাম, সেটাও ওনাদের কাছে এনশিওর করা হয়েছে। ওনারা বলেছেন না যে যদি কোনো কারণে সেটা শাটডাউন করতে হয় তাহলে তাদেরকে অ্যাজ পার লেবার অ্যাক্ট তাদের যেটা কম্পেনসেশন যেটা পাওয়ার যেটা আছে সেটা তারা দিয়ে যাবেন এবং 6 মাস পরে যখন প্ল্যান্ট আবার নতুন করে সঠিকভাবে শুরু হয়ে যাবে তখন তাদেরকে আবার সেখানে আবার কাজের তারা শুরু করে দেবেন। প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে রক্ত, প্রস্রাবে সাদা দানা, চক জাতীয় পদার্থ, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন, কিডনিতে সিস্ট, পলিসিস্টিক কিডনি, কিডনিতে পাথর, কিডনিতে সংক্রমণ, কিডনি ফুলে যাওয়া, কিডনির সমস্যায় শরীর ফুলে যাওয়া, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি ক্যান্সার, শিশু ও বড়দের মূত্র সংক্রান্ত সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে অসুবিধা, লবণ ও পটাশিয়ামের ভারসাম্যজনিত সমস্যা, ডায়ালিসিস সংক্রান্ত পরামর্শ, এমন যে কোনো একটি রোগ বা সমস্যার চিকিৎসা করাতে হলে আজই আসুন শিলচর তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা মেডিকোজে বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবারুণ চৌধুরীকে দেখাতে। ডাক্তার দেবারুণ চৌধুরী MBBS MD DNB নেফ্রোলজি। শ্রীমা মেডিকোজে তিনি রোগী দেখছেন প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে। শ্রীমা মেডিকোজে তাকে দেখাতে হলে যোগাযোগ করুন 03842 268 311
9435070359 এবং 8638814614 নম্বরে। খোলাসা গোষ্ঠী এলপিজি যে বোটলিং প্ল্যান্ট এটা রয়েছে সেটার জন্য এলাকার জনগোষ্ঠী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমাদের এসে সমাধান দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ দত্ত মহাশয় উনি আর এবং সঙ্গে আমরা দুইজনেই বোটলিং প্ল্যান্টে আজকে এসে ইতিমধ্যে আমরা প্ল্যান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ভিডিএম যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা অনেক দিকে বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয় যে বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু নয়। আর সেটার মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে যেটা কিছু মেরামত করতে হবে, সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিন টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। এখন প্ল্যান্টের আধুনিকরণের পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা কতটা নিশ্চিত হয় সেদিকে এখন নজর। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তালিপি ডিজিটাল।